প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি আলোর প্রতিসরণ থেকে। দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তাই এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে। এটা কিভাবে করতে হবে সেটা আমরা বলে দেবো, যে কিভাবে এই প্রশ্নের সমাধান করতে হয়। বাকিটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো দেখো, এটা কিভাবে করতে হয় সেই পদ্ধতি আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। কী প্রশ্ন রয়েছে? ফ্লিন্ট ও ক্রাউন কাঁচে আলোর বেগ যথাক্রমে 1.86 ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড ও 1.97 ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড। ফ্লিন্ট কাঁচ ও ক্রাউন কাঁচের পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? 2 নম্বর আছে ক্রাউন কাঁচ সাপেক্ষে ফ্লিন্ট কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত? তো দেখো, এটা জানার আগে সবথেকে মনে রাখতে হবে, আমাদের সূত্রগুলি কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরো, আমরা যদি ফ্লিন্ট কাচের পরম প্রতিসরাঙ্ক বের করি, পরম প্রতিসরাঙ্ক, তার ফর্মুলা হয় আমাদের C/VF, ঠিক আছে? তাহলে মিউ, কার মিউ? এফ। এফ মানে কি? ফ্লিন্ট কাচ, ঠিক আছে? তাহলে রিফ্লেকটিভ পরম প্রতিসরাঙ্ক, তাহলে ফ্লিন্ট কাচের, ফ্লিন্ট লিখে দেখাচ্ছি, ফ্লিন্ট কাচের পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, এই সূত্রগুলো কিন্তু তোমাদের জানতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তাহলে ফ্লিন্ট কাচের প্রতিসরাঙ্ক, ফ্লিন্ট কাচের পরম প্রতিসরাঙ্ক মিউ এফ সমান C/BD, ঠিক আছে? সিটা কি? সি হচ্ছে আলোর গতিবেগ। আলোর গতিবেগ আমাদের কত হয়? আলোর গতিবেগ শূন্য মাধ্যম হয় 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই মানটা বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 3 ইন্টু 10⁸। আর ভিএফ, ভিএফ মানে হচ্ছে আলোর গতিবেগ। ফ্লিন্ট কাছে আলোর গতিবেগ কত দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে, তাহলে 1.86 ইন্টু 10⁸, ঠিক আছে? দেখো, 10⁸ আর এই 10⁸ কেটে যাবে, তাহলে আমরা কত পাবো? 3/1.86। এর যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাচ্ছি দেখে নিই। ক্যালকুলেশন যদি করা হয়, তাহলে দেখে নাও, 3/186 ভাজিত 100, উপরে গুণ হয়ে যাবে 100, তাহলে হয়ে গেল 300/186, ঠিক আছে? 300/186। এবারে এটা যদি কাটাকাটি করি, তাহলে কত বের হচ্ছে আমরা একবার দেখে নিচ্ছি কত হচ্ছে। তাহলে আছে 300/186, ঠিক আছে? তাহলে আমরা 2 দিয়ে কাটছি, 2 9 18, 2 3 6, এই 2 দিয়ে কাটছি 2 1 2, 2 5 10, 150, ঠিক আছে? 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 1 3, 3 5 15, 0, আর যাবে না। তাহলে 50/31, 50/31। তাহলে আমরা যদি 50কে 31 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত পাচ্ছি আমরা দেখে নিই। তাহলে 50কে ভাগ করবো আমরা 31 দিয়ে, 31 দিয়ে, 31। তাহলে সব থেকে প্রথমে 1 একবার যাবে, 31 মাইনাস, ঠিক আছে? 9, 3 একে 4, 1 5, 19, ঠিক আছে? 1, তাহলে 19 ছোটো হচ্ছে, তো 1 পয়েন্ট দিয়ে দিলাম, 0, ঠিক আছে? এবার দেখো, 9 দিয়ে করছি, তো 9 একে 9, 3 9 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে, 6 6, তাহলে 6 6 একে 6, আর 3 6 18, রাইট? 6 দিয়ে যাচ্ছে, হয়েছে মাইনাস, এটা 6 6 হলে হচ্ছে 4, হাতে 1 কেটে গেল। তাহলে 1.6 দশমিক আছে 0, 1.6, তাহলে 40, নিয়ারলি 1 দিলেই হয়ে যাবে, -31, ঠিক আছে? তাহলে নিয়ারলি পেয়ে যাচ্ছি আমরা, যে এই মানটা পেয়ে গেলাম 1.61, ঠিক আছে? আমরা ভাগ করে পেলাম 1.61। এরপরে দেখো, আবার দিয়েছে ক্রাউন, তাহলে আমাদের কী বের হয়ে গেলো? ফ্লিন্ট কাচের পরম প্রতিসরাঙ্ক আমাদের বের করতে বলেছে, এটা বেরিয়ে গেলো। এবার ক্রাউন কাচের পরম প্রতি একই ফর্মুলা, মিউ সিআর, ক্রাউন কাচের হবে, আবার হবে C/V সিআর, ক্রাউন কাচ, ঠিক আছে? সি মানে কি? আলোর গতিবেগ শূন্য মাধ্যমে কত হয়? 3 ইন্টু 10⁸। আর আলোর বেগ কত দেওয়া আছে? ক্রাউন কাচে আলোর বেগ দেওয়া রয়েছে 1.97, 1.97 ইন্টু 10⁸। তাহলে 10⁸, 10⁸ কেটে গেল, তাহলে হচ্ছে 3/197 বাই 100, মানে গুণিত 100 হয়ে যাবে, তাহলে হচ্ছে 300
বাই 197, ঠিক আছে, 300/197। এবারে 300কে যদি 197 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে এটাকে আমরা ভাগ করে নিচ্ছি, 300কে ভাগ করছি 197 দিয়ে, ঠিক আছে। তাহলে সব থেকে প্রথমে এটা কত দিয়ে ভাগ হবে, এটা ভাগ হবে 1 দিয়ে, 197 বিয়োগ করে দাও 7, 3 দেখেন 10, 0 হাতে 1, 1 একে 2, 1, 103, ঠিক আছে। দশমিক দিয়ে দাও, দশমিক, ঠিক আছে। তাহলে দশমিক দিলে আমরা আরেকটা শূন্য দিয়ে দিচ্ছি, 1030, ঠিক আছে। তাহলে দেখো এখানে 103 আসছে, এটা খাচ্ছে না, তাহলে একটা শূন্য দিলাম দশমিকের পরে, ঠিক আছে। তাহলে এবার দেখো 1.0, এটা যদি 6 দিয়ে করি তাহলে কত হচ্ছে দেখো 6, ঠিক আছে। তো 197কে 6 দিয়ে করলে কত হচ্ছে 6, 6, 7, 42, 54, 58, 5, 8, 6, 6, 5, 6, 5, 11, কাছাকাছি আর কি, ঠিক আছে। 1.06 মতো হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কত বেরিয়ে গেছে 1.06 হয়ে গেছে। তাহলে দেখো এই মিউ সি বাই ভি সি আর, তাহলে 3 × 10⁻8 / 1.97 × 10⁻8, ঠিক আছে। এখানে আমরা পাচ্ছি 300/197, 300 যদি 197 ভাগ করি নিয়ারলি 1.06। এইবারে এটা হচ্ছে এর উত্তর। এবার বিতে কী বলেছে দেখে নাও। বিতে বলা আছে যে ক্রাউন কাঁচ সাপেক্ষে ফ্লিন্ট কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে আমরা কীভাবে লিখি যে ক্রাউন কাঁচ সাপেক্ষে, ক্রাউন কাঁচ সাপেক্ষে, সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে না তো কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তো ক্রাউন কাঁচ সাপেক্ষে ফ্লিন্ট কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত হবে, এটা আমাদের সূত্র জানি যে মিউ এফ সি আর, তাই তো। এটা বার করছি, তাহলে ক্রাউন কাঁচ সাপেক্ষে ফ্লিন্ট কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা কত হবে, এটা হবে মিউ এফ বাই মিউ সি আর, ঠিক আছে। তাহলে মিউ এফটা আমাদের কত বেরিয়েছে দেখো, মিউ এফ বেরিয়েছে 1.61, আর মিউ সি আরটা বেরিয়েছে 1.0, 1.06, একবার ভাগ করে নিই, 1.973, 3, 3, 0, 103, ঠিক আছে। 100 খাচ্ছে না, দশমিক, ঠিক আছে। তাহলে দশমিক দিলাম, তাহলে এখানে শূন্য বসলো, তাহলে 197, এটা 0 হচ্ছে না, 1975 হচ্ছে, এটা 1975, 5 7 35, 45, 48, 48, 5 থেকে 5, 4 9, 985, ঠিক আছে, 985 আর মাইনাস করো, ঠিক আছে। 1.5 হচ্ছে, এটা 5, এটা ভুল হয়েছিল, 1.5, এটা মাইনাস করো 5, ঠিক আছে। হাতে 1, 9, 9 4 13, 13 হাতে 1, 9 10, ঠিক আছে। 45 দশমিক আছে, তাহলে 450, 5, তো এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে করে দিই, 197কে 2 দিয়ে, 7 2 14, 9 2 18, হাতে 9, 394, ঠিক আছে। তাহলে এটা যে 2 দিয়ে যাচ্ছে 1.52 হচ্ছে, এটা তাহলে হচ্ছে 394, কাছাকাছি 394, ঠিক আছে। 1.52, এটা আমাদের একটু ভুল হয়েছিল, এটা হবে অ্যাকচুয়ালি 197 ভাগ করলে হবে 1.52, ঠিক আছে। এইবারে দেখো, তাহলে মিউ এফ বাই মিউ সি আর, মিউ এফটা কত আছে 1.61, আর মিউ সি আরটা কত আছে 1.52, এটা আমাদের বার হয়েছে, ঠিক আছে। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের কথা হচ্ছে দেখে নাও, তাহলে দুটো দশমিক সরিয়ে দেবো, 161/152, ঠিক আছে। তাহলে 5 6 7 8 যাচ্ছে না, তাহলে এটাকে আমরা ভাগ করে নেব, 161কে ভাগ করবো, 161কে 152 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। 161কে 152 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে। কত হচ্ছে দেখো, 161কে 152 দিয়ে ভাগ করছি,
তাহলে প্রথমে 1 যাচ্ছে, একবার যাচ্ছে 152 মাইনাস করো, ঠিক আছে, 9 হাতে 1 5 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। পয়েন্ট পয়েন্ট দিলাম 0, 90 তাও খাচ্ছে না, মানে একটা 0 বসবে, 0, ঠিক আছে। 900 এটা কত দিয়ে যাচ্ছে দেখো, 152কে যদি 6 দিয়ে করি, 6 দুগুণে 12, 5 6 30, একে 31 3, এখানে 1 6 6 1 7 712, এটাই হবে 6 6, তাহলে হচ্ছে 712 712, আর করবো না, ঠিক আছে। 1.06, তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 1.06। কত পেলাম? 1.06, ঠিক আছে। তাহলে 1.06 এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। দেখো এখানে প্রথমে অসুবিধা হবে, কিন্তু এই ধরনের অঙ্ক যদি করে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না। আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে করেছি। ফ্লিন্ট ও ক্রাউন কাছে আলোর বেগ যথাক্রমে 1.86 × 10⁸ মিটার পার সেকেন্ড ও 1.97 × 10⁸ মিটার পার সেকেন্ড। ফ্লিন্ট কাচ ও ক্রাউন কাচের পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করো। ক্রাউন কাচ সাপেক্ষে ফ্লিন্ট কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত? দেখো ফ্লিন্ট কাচের পরম প্রতিসরাঙ্ক আমাদের ফর্মুলাকে মিএফ C/VF হয়, এটা আমরা জানি, তাই তো। C/VF, তাহলে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হয় 3 × 10⁸, আর ভিএফটা দেওয়া রয়েছে 1.86 × 10⁸ মিটার পার। এটা যদি ভাগ করি আমাদের মান রয়েছে 1.61, রাইট। আবার দেখো আমাদের তারপর যে ক্রাউন কাচের পরম প্রতিসরাঙ্ক CR ক্রাউন, তাহলে C/VR হবে, VCR হবে নিশ্চয়ই। সি হচ্ছে 3 × 10⁸ বাই 1.97 × 10⁸, তাহলে এটা যদি ভাগ করে না তাহলে এটা পাবো 1.52, ঠিক আছে, 1.52 পাবো, এটা ভুল হয়েছিল, ঠিক আছে। তাহলে বি নম্বর দেখো, ক্রাউন কাচ সাপেক্ষে ফ্লিন্ট কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক μFCR বোঝা গেছে। তো ক্রাউন কাচ তার মানে হচ্ছে কি, রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ ফ্লিন্ট গ্লাস রেসপেক্ট টু ক্রাউন গ্লাস, রাইট। তাহলে μF বাই, এটা উল্টে যায়, μF হবে বাই μCRটা নিচে হবে। তো μFটা কত? 1.61, μCRটা কত? 1.52। এটা যদি আমরা ভাগ করি আমরা পাবো 1.06। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অনেক ভিডিও কিন্তু আমরা করে দিয়েছি আমাদের অ্যাপের মাধ্যমে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, আমরা এটা আগেও বলেছি, পাই এডুকেশন। অ্যাপ নেম আমাদের হচ্ছে পাই এডুকেশন, PIE পাই এডুকেশন, EDUCATION, ঠিক আছে। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে যদি ট্যাপ করো তাহলে এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা যদি টাইপ করো পাই এডুকেশন, তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে প্রচুর প্রশ্ন এই ধরনের করে দেওয়া রয়েছে। আমাদের এখন চলছে মাধ্যমিক সিরিজ 1, ঠিক আছে। এই অ্যাপ ডাউনলোড করে দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে যে আমাদের যে ভিডিও রয়েছে এই অ্যাপের মাধ্যমে ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এই অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণ হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, আমরা সেই প্রশ্নের ভিডিও করে তোমাদের কাছে আবার পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।